নমস্কার দর্শক বন্ধুরা, বিএস গার্ডেনিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেসব দর্শক বন্ধুদের কাছে প্রথম আমার এই ভিডিও পৌঁছালো, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। চারা সংগ্রহ করা থেকে মাটি প্রস্তুতি, চারা রোপণ করা, প্রথম 15 দিনের পরিচর্যা আমি জানিয়েছিলাম। আজ 15 দিন পর ফুল আসা পর্যন্ত সমস্ত পরিচর্যা এখন আমি আলোচনা করব। দর্শক বন্ধুরা, 15 দিন পর যখন গাছগুলো শিকড় বৃদ্ধি করে গাছগুলো একটু একটু করে বড় হবে, তখন আমরা সর্ষের খোল পচা জল এবং সঙ্গে অল্প পরিমাণে ডিএপি মিশিয়ে খুব পাতলা করে 3-4 দিন অন্তর অন্তর গাছের টবে দিয়ে দেবো। দেখবেন 25 থেকে 30 দিনের মাথায় গাছগুলো থেকে এরকম কুড়ি চলে আসবে। তখন আপনারা সেই কুড়িগুলোকে পিঞ্চ করে দেবেন। 3 থেকে 4 দিন অন্তর জল দেবেন এবং একবার জল দেওয়ার পর দ্বিতীয়বার জল দেওয়ার সময় অতি অবশ্য সারগুলো দিন। এই সময় গাছে নানা রকম পোকা এবং ছত্রাক আক্রমণ করার প্রবণতা থাকে। পাতা কুঁকড়ানো রোগ দেখা যায়, পাতার মধ্যে কালো বা বাদামি দাগ দেখা যায়। আসলে এটা হয় ছত্রাক আক্রমণের ফলে। আল্টারনিয়া ও সার্কোস্পোরা নামে দুই আলাদা ছত্রাকের জন্য এই রোগ দেখা যায়। এই ছত্রাক নিয়ন্ত্রণের জন্য আপনারা স্যাফ পাউডার যেটা রয়েছে, ফাঙ্গিসাইড পাউডার, সেটা ইউজ করতে পারেন। 2 লিটার জলে 2.5 ml দিয়ে আপনারা 3 দিন অন্তর অন্তর প্রতিটা গাছে স্প্রে করে দিন। দেখবেন গাছের পাতাগুলো সব ঠিক হয়ে যাবে। এবার বলি কীটনাশকের কথা। গাঁদা গাছে প্রধানত সাদামাছি, লাল মাকড়, চোষক পোকা, যেটা আমরা লেদা পোকাও বলে থাকি, অ্যাফিড, জ্যাসিড বা থিপস নামে যেগুলো পরিচিত। যদি শুধু মাকড় মারার জন্য বলি, তাহলে আমরা কাকা অথবা নিম অয়েল 1 লিটার জলে 2 ml মিশিয়ে 3 দিন অন্তর গাছগুলোতে স্প্রে করে দিন। একটা পোকামাকড় গাছে থাকবে না। অনেক সময় আপনারা দেখতে পাবেন গাছের কুঁড়িগুলো শুকিয়ে বেঁকে যায় অথবা ফুল অর্ধেক ফোটে, মাঝখানে কালো কালো হয়ে পচে যায়। অবশ্যই তখন গাছটিকে ভালো গাছগুলো থেকে একটু আলাদা জায়গায় রাখতে হবে, না হলে কিন্তু বাকি গাছগুলো নষ্ট হয়ে যাবার প্রবণতা থাকবে। এই রোগের নাম হলো ব্রডকাইটিস ব্রাইট। তবে ওই গাছগুলোকে ফেলে দেওয়ার দরকার নেই বা পুড়িয়ে দেওয়ার দরকার নেই। এই গাছগুলো থেকেও প্রচুর পরিমাণে কড়ি আনা যায়, প্রচুর পরিমাণে ফুল আনা যায়। সেই ভিডিও আমি আপনাদের আগামী ভিডিওতে দেখাবো। আপনারা এই সময় একটা কাজ করতে পারেন, একতারা যে কীটনাশক রয়েছে স্যাফ ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে আপনার ওই 3 থেকে 4 দিন অন্তর অন্তর স্প্রে করে দিন। দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু সব সুস্থ হয়ে যাবে। 40 থেকে 45 দিন পর দেখবেন গাছগুলো বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে। এই সময় ফুলের পরিমাণ বাড়ানোর জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট এবং অ্যামোনিয়াম ফসফেট দেবো, সঙ্গে হিউমিক অ্যাসিড মাটির মধ্যে দেবো। কারণ এই সময় ফুল আসার সময় গাছের খাবারের প্রয়োজন। আর আমরা জানি হিউমিক অ্যাসিড গাছের শিকড়কে গরমের থেকে রক্ষা করে এবং একটা সুন্দর রুট বল তৈরি করতে সাহায্য করে। আর যে কোনো গাছেরই রুট বল যত সুন্দর হবে, গাছে কিন্তু ফুল তত ভালোভাবে আসবে। যাদের কাছে অ্যামোনিয়াম ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট থাকবে না, তারা 14-35-14 এনপিকেটা ব্যবহার করতে পারেন।
60 থেকে 65 দিনে আপনাদের গাছ ফুলে ভরে উঠবে। তবে এই সময় একটা কাজ করতে হবে। এই সময় আবার আমরা ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা গোবর সার, যেটাই আপনাদের কাছে থাকুক না কেন, আপনারা একদম অল্প পরিমাণে সঙ্গে সিউইড নিয়ে গাছের গোড়ায় অল্প করে দিয়ে দেবেন। সিউইডের মধ্যে জৈব অ্যামিনো অ্যাসিড থাকে, তার মধ্যে প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে, যেটা গাছের উৎসেচক তৈরি করতে সাহায্য করে। এর ফলে গাছ থেকে ফুল তুলে নেওয়ার পরেও আমরা নতুন করে গাছে কুড়ি পাবো এবং প্রচুর পরিমাণে ফুলও পাবো। এইভাবে যদি আপনারাও ফুল গাছের পরিচর্যা করেন, দেখবেন আপনার ছাদ বাগানও ফুলে ভরে উঠবে। এরপরও যদি গাঁদা গাছ সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যতদূর পারি সমস্যা সমাধানের চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তুলবেন। নমস্কার।